Hey guys, welcome to another video. তো গাইস, স্নাইপার AWM এমন একটি গান যেটা ফ্রি ফায়ারে দুইটি শটে একটি কিল করতে পারে। গাইস, তো আপনাদের মধ্যে গাইস আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষরাই যখন AWM চালাতে যান তখন তাদের কোনো না কোনো প্রবলেম নিশ্চয়ই হয়। মানে কখনো রিলোডের প্রবলেম হয়, কখনো ফাস্ট সুইচিং হয় না, অথবা কখনো এম রাখতে কষ্ট হয়। তো এইসব কিছুর জন্য এমন তিনটি বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। আমি জানি এর আগে আমি একটাও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও ছাড়িনি, এই প্রথমবারের মতো আমি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও ছাড়ছি। তাই সবাই আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওতে। তো গাইস, স্নাইপার চালানোর জন্য সবচেয়ে দরকারি একটি জিনিস রয়েছে, সেটা হলো আপনার ক্যারেক্টার কম্বিনেশন। হ্যাঁ গাইস, আপনার AWM চালানোর জন্য গাইস এক ধরনের ক্যারেক্টার কম্বিনেশনের দরকার হয়, এমন সব ক্যারেক্টার যেগুলো আপনাকে AWM চালাতে সহজ করে দেবে। তো গাইস, এর ব্যাপারে আমি বলবো আপনি অ্যাক্টিভ স্কিল হিসেবে উকং রাখুন। উকংটা লাস্টেই বলবো, এটার কাজ কি, ম্যাক্সিমটা একদম লাস্টে রাখবেন। কারণ গাইজ, আমরা যখন কোনো ম্যাচে জলদি গিয়ে মাশরুম কিংবা মেডিকেট করি তখন আমাদের এইসব করতে অনেক সময় লেগে যায়, আর ততক্ষণে এনিমি এসে আমাদেরকে দুইটা স্নাইপারের বাড়ি দিয়ে শেষ করে ফেলতে পারে। আর যার কারণে আমরা পরে মেডিকেট আর ইটিংয়ের জন্যই আমরা কখনো ম্যাচ শেষ করতে পারি না। ম্যাক্সিম ক্যারেক্টারের মাধ্যমে আপনি মেডিকেটও অনেক তাড়াতাড়ি করতে পারবেন এবং মাশরুমও অনেক তাড়াতাড়ি খাইতে পারবেন। এছাড়াও গাইস, মিশা ক্যারেক্টারের মাধ্যমে যদি আপনি ড্রাইভিং করেন আর ড্রাইভিংয়ের মধ্যে যদি আপনাকে কেউ হিট মারে তাহলে আপনি গেইন বাফ করতে পারবেন। তাহলে আপনি এটার মাধ্যমে খুব তাড়াতাড়ি যে স্নাইপারের পাওয়ারটা রয়েছে ওটাকে ইনহ্যান্স করতে পারবেন। গাইস, এরপরে রয়েছে মোকো ক্যারেক্টার। গাইস, মোকো আমাদেরকে, মনে করেন আপনার সামনে একটা এনিমি রয়েছে, আপনি তাকে একটা স্নাইপারের টোক্কা দিলেন, তো সে যদি কাভারও নেয় তাহলেও তার কোনো ইয়ে হবে না। মানে আপনি যদি কোনো এনিমিকে মারেন তাহলে সেই আপনাকে যদি কোনো এনিমি মারে, আপনি এটা মনে করেন না যে আপনি মারলে মার্ক হবে। আপনাকে যদি কোনো এনিমি হিট করে ওই এনিমিটার মাথার উপর একটা লোকেশন মার্ক আপনি দেখতে পারবেন, যার কারণে আপনি বুঝতে পারবেন সেই এনিমিটা এই মুহূর্তে কোথায় রয়েছে, আর আপনি গিয়ে তাকে ইজিলি মেরে ফেলতে পারবেন। আর তারপর আছে অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার উকংয়ের মাধ্যমে আপনি খুব ইজিলি স্নাইপারের মধ্যে ফাস্টার সুইচিং আনতে পারবেন। আসলে গাইস, মনে করুন আপনার সামনে একটা এনিমিও AWM নিয়ে আপনাকে ফায়ার করছে, সেই মুহূর্তে আপনি তার মাথায় একটা হেডশট লাগিয়ে দিয়েছেন, কিন্তু তবুও সেটা ফেক ড্যামেজ কাউন্ট হয়ে গিয়েছে, যার কারণে সে হেডশট খায়নি, আর সেই মুহূর্তে সে আপনাকে মেরে দিতে পারে। এজন্য আপনি কি করবেন, উকং ক্যারেক্টার চালু করে দিবেন। উকং ক্যারেক্টার যখন চালু হয়, উকং আসলে একটা ঘাস, আর এই ঘাসটা যখন চালু হয় AWM দিয়ে ভালো করে শট লাগানো যায় না, কারণ আপনি যদি উকং সাজেন তাহলে আপনার অনেকগুলো পাতা বাইরে চলে আসে আপনার শরীর থেকে, আর ওই পাতাগুলো গুলির সাথে লেগে গুলি তো নষ্ট হয়ই, এমো তো শেষ হয়ে যায়। আর এমো শেষ হওয়ার এই দিকটাতেই আপনি উঠে একটা স্নাইপারের গুলি লাগিয়েই এনিমিকে ডাউন করে ফেলতে পারবেন। অথবা যদি সেই এনিমিটার কাছে এমো থাকেও, কিন্তু সে যদি আপনাকে মারতে না পারে আর সে গুলি রিলোড করে, সেই রিলোড করার সময়টাকে আপনি কাজে লাগিয়ে তার মাথায় একটা সুন্দর হেডশট মেরে দিতে পারবেন, আর সেখানেই এনিমি পরে ডাউন হয়ে যাবে। তো এটাই হচ্ছে গিয়ে ক্যারেক্টার কম্বিনেশন। আপনার অ্যাক্টিভ স্কিল হিসেবে উকং, এরপর মোকো এবং মিশা ম্যাক্সিম, এই চারটে ক্যারেক্টার ইউজ করলে। আর গাইস, পেটের বললে আপনারা ওয়েস্টন ইউজ করিয়েন, কারণ গাইস ওয়েস্টন যখন আপনারা কোনো ইনক্রিজ থেকে ডিস্টেন্সে থাকেন তখন সেটা আপনাকে 30% অ্যাকুরেসি দেয়, যার কারণে আপনি ইজিলি যে কোনো এনিমিকে 20% এক্সট্রা ড্যামেজ দিয়ে মারতে পারবেন। এছাড়াও গাইস আরও রয়েছে কাস্টম হার্ট।
এবার আপনারা বলবেন এই যে কাস্টমারটা এটা আপনারা কোথায় পাবেন? তো আপনাদের জন্য এই যে নিচে একটা মোর অপশন, মোর হার্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর নিচে গেলে আপনাদের মিস্টার ট্রিপলারের হার্ট দেখবেন। তারপর আপনারা মিস্টার ট্রিপলারের এই হার্টটাকে নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। বাকি সব কিছু ঠিক থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটাকে নিজের মতো করে ইউজ করার করে নেবেন, যাতে আপনি এটাকে ইউজ করতে পারেন। আর আপনি যদি একবার মিস্টার ট্রিপলারের হার্টকে নিজের মতো কাস্টমাইজ করে ইউজ করতে শিখেছেন, তাহলে আপনি খুব ইজিলি স্নাইপার চালাতে পারবেন। কেননা গাইস, মিস্টার ট্রিপলার এমন একটা ফ্রি ফায়ারের প্লেয়ার যে নাকি অলরেডি 7 বছর ধরে গেম খেলছে। তার মানে বুঝতে পারছেন তার কাছে কত সুন্দর একটা কাস্টমার রয়েছে। আপনিও তার কাস্টমার থেকে নিয়ে কিছু কাস্টমাইজ নিজে করে নিজের একটা প্রাইভেট কাস্টমার তৈরি করতে পারেন। এখন আপনারা তো এমনি বিশ্বাস করবেন না, তাই গাইস ক্যারেক্টার কম্বিনেশন আর এছাড়াও আরও একটা রয়েছে এম পজিশন। গাইস, যদি আপনার এম পজিশন ঠিক না থাকে, তাহলে আপনি কোনোদিনই ফাস্ট এডব্লিউএম চালাতে পারবেন না। আমি আপনাদেরকে বলছি ফাস্ট এডব্লিউএমের জন্য এম পজিশন কেমনে ঠিক রাখবেন। গাইস, মনে করেন আমি ওকে ও কিন্তু একবারেই ডাউন হয়ে গেছিলো। এই যে বটের মূর্তিটা, এটা কিন্তু গাইস একবারে মানে আমার একটা শটেই ডাউন হয়ে গেছিলো। কারণ গাইস আমি বরাবর দেখছেন গাইস, আমি যদি এখন এরকম করে লাফ মারতে যাই, আমার কিন্তু একটা মিস হয়ে গিয়েছিল। যদি 150 ড্যামেজ লেগেছে, ডাউন করতে পারতাম, কিন্তু গাইস ডাউন হয়ে গেল। গাইস, আপনারা বুঝতেই পারছেন কেমন আপনারা 150 ড্যামেজটা। গাইস, মনে করেন আপনার কাছে বেশি এমো না, শুধুমাত্র 2টা এমো রয়েছে। তা আপনি এই 2টা এমোগুলোকে খরচ করে একটা এনিমিকে মারতে চান, তাহলে কি করবেন? মনে করেন আপনি এই পজিশনে রয়েছেন আর আপনাকে পাশের এনিমিকে মারতে হবে, তাহলে আপনাকে বরাবর ওই এমটা রাখতে হবে। মনে করেন আপনি এভাবে লাফ দিচ্ছেন, তো লাফ দেওয়ার সময় আপনি যে এই ছোট্ট একটা সাদা দাগ দেখতে পাচ্ছেন, ফুটাটা, ওই ফুটাটা যখনই এনিমির গায়ে পড়বে তখনই গুলি মেরে ছেড়ে দিবেন, যার কারণে তার গায়ে কিন্তু ড্যামেজটা লাগবে, সে মরে যাবে কিছুটা এভাবে। তো গাইস, আমি কিন্তু অনেক ফাস্ট এই কারণ গাইস আমি এম পজিশন রাখতেছি। কারণ গাইস এম পজিশন এমন একটা সেটিং যেটা রাখার পর আপনি ফাস্ট এডব্লিউএম অনেক ইজিলি করতে পারবেন। এছাড়াও গাইস একটা সিক্রেট বোনাস টিপস এন্ড ট্রিক্স সেটিং রয়েছে, যেটা আমি ভিডিওর লাস্টে বলবো। আর গাইস ওই বোনাস সেটিংটার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাইস কত তাড়াতাড়ি বেশি আপনাকে এম পজিশন গাইস ঠিক রাখতে হবে। আপনার যতটা ঠিক থাকবে তত তাড়াতাড়ি গাইস যেরকম দেখতে পাচ্ছেন লং রেঞ্জে কিন্তু আপনি কাজ করতে পারেন। মনে করেন আপনি ধরেন এই জায়গায় রয়েছেন আর এনিমি ওই জায়গায় রয়েছে, তাহলে আপনি এই যে গানটা এটাকে ধরে রেখে স্কুপ অন করে এভাবে করে গুলি মারতে পারবেন। যদি এনিমি আপনার লং রেঞ্জে হয়, তাহলে এরকম করে গুলি মেরে আপনি ইজিলি কিল করতে পারবেন। কিন্তু কি হবে যদি এনিমি আপনার শর্ট রেঞ্জে হয়, তার জন্য হয়ে যায় গাইস। অনেকেই কিন্তু শর্ট রেঞ্জে এভাবেই এসে কিন্তু গাইস মিসটা করে দেয়, যার কারণে তাদের গুলিটাও ঠিক জায়গায় লাগে না। এই জন্য আপনি এমন জায়গায় শর্ট মারবেন এটা কিন্তু গাইস আমার গেমে করেছি জন্য এই যে শটগুলো আপনি মারবেন এগুলো যখন পজিশন মতো লাগে সেটা দেখার আপনার খেয়াল রাখতে হবে। এই যে আমি এম পজিশনটা এখন ওই এনিমিটাকে মারার তো তার পায়ের নিচে এরপর কিন্তু সাইড এম পজিশন লেগেছিল, যার কারণে কিন্তু গাইস তার সাইড শট আছে সেটা লেগেছে। আমিও কিন্তু এখানে একটা ফাইনাল মারলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাইস এখানে অনেকগুলো ভুল করছি, আর সেই ভুলগুলোর জন্য আমার শট
বড় মিস করবেন। আপনারা কিন্তু এই ভুলটা যখন আপনারা লং রেঞ্জে হবেন, মানে যখন আপনারা এনিমি থেকে লং রেঞ্জে হবেন, তখন কখনোই স্কুপ বন্ধ করে মারার চেষ্টাই করবেন না। যদি আপনি লং রেঞ্জে থাকেন আর স্কুপ বন্ধ করে রাখেন, তাহলে গাইস আপনার যে মেডিকেশনটা রয়েছে সেটা কিন্তু ফোকাস করবে না, যার কারণে গাইস আপনি খুব সহজেই হেরে যাবেন। আপনি যদি লং রেঞ্জে থেকে এভাবে স্কুপ দিয়ে গাইস প্রথমে এমটা রাখতে দিয়ে একটা মিস করে দিবেন গাইস, মিস করাটাই হলো স্বাভাবিক, আপনাকে একটা গান তো মিস করতেই হবে। এভাবে দুটো মিস করার পর কিন্তু আপনি এম বরাবর রেখে হেডশট মারলে সেটা বরাবর হেডশটেই লাগে। যেমন কিন্তু গাইস আমি একদিকে রেখেই মারার চেষ্টা করেছি, হেডশট কিন্তু গাইস যদি আমি এভাবে করে নিয়ে ব্যাক করি তাহলে কিন্তু গাইস এটা এনিমির গায়ে না পড়ে দাঁড়িয়ে পড়ছে। যেমন দেখতে পাচ্ছেন ব্যাক করলে কী হচ্ছে। তো আপনি এটাকে কেমনে ফিক্স করবেন, এর জন্য আপনার এদিকে যখন আসবে এভাবে মানে এনিমির গায়ে এমটা রাখা খুবই জরুরি। গেলে গাইস আপনার যে শটটা সেটা ঠিক মতো লাগবেই না, এর জন্য এনিমি আগে এমটা ঠিক রাখবেন, তাহলে গাইস দেখবেন আপনার শট আছে আর হেডশটে আছে। আর যদি গাইস আপনার শর্ট রেঞ্জ এনিমি হয় খুব ছাড়াই দেখবেন যারা নাকি লং রেঞ্জে স্কুপ ইউজ করে কিন্তু শর্ট রেঞ্জেও স্কুপ ইউজ করে, গাইস লং রেঞ্জে করতেই হবে সেটা গাইস কারণ গাইস শর্ট রেঞ্জে একবার আপনারা শর্ট রেঞ্জে স্কুপ ইউজ করলে সেটা কিন্তু অনেক বড় মানে টাইমিংটা রয়েছে, এতক্ষণ দুইটা আন্ডা দিয়ে চলে যাবে গাইস, আপনি বসে বসে দেখবেন। এরকমটা কিন্তু গাইস কখনোই করা যাবে না। আপনি এনিমির পজিশন বুঝবেন, তারপর একটা জুম দিবেন আর সোজা মেরে দিবেন। গাইস যদি বেশি টাইম নিতে যান এনিমি আপনাকেই একটা ওয়ান টু মেরে বসিয়ে দেবে, নকডাউন করে দেবে, তাই সাবধান রাখবেন। তো গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি কাজ করে অথবা যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজ না করলেও যদি কাস্টমার কম্বিনেশন কাজে আসে তাহলে গাইস অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন গাইস। তো গাইস আমরা এখন চলে যাব, তার জন্য বোনাস সেটিংটা দেখিয়ে দিই। তো গাইস এর জন্য আপনাকে সেটিং নিয়ে কন্ট্রোলসে যেতে হবে, তারপর গাইস এখানে যে একটা ফায়ার বাটন আছে হোল্ড টু ফায়ার স্কোপ, এটা কিন্তু গাইস আপনি অন করে দিবেন। এটা অন না থাকলে কিন্তু গাইস আপনি কখনোই গিয়া করতে পারবেন না। এই যে গাইস রিলোড প্রোগ্রেস ইনক্রোজের এটাকেও আপনি অন করে দিবেন। এটাকে অন করাতে কী হবে গাইস, এটাকে অন করলে আপনি AWM এর যে শটটা সেটা বড় করে দেখতে পাবেন, যার কারণে গাইস আপনার যেই ইয়াটা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি হুড়ুহুড়ি করে আপনি শটটা মারতে পারবেন, যাতে আপনার অত বেশি হবে না। অটো সুইচ কিন্তু গাইস আপনারা একদমই অন রাখবেন না, কারণ গাইস অটো সুইচ অন রাখতে হবে সরি গাইস, অটো সুইচ কিন্তু গাইস আপনাদের মাস্ট বি অন রাখতে হবে, কারণ এর মাধ্যমে কিন্তু গাইস আপনারা বেস্ট যেটা রয়েছে বেস্ট যে জিনিসটা সেটা কিন্তু আপনারা পাবেন। তাই গাইস সাবধান, গেমে থাকার সময় এইসব জিনিস যদি আপনি ভালো করে গাইস খেয়াল রাখতে পারেন তাহলে আপনি কিন্তু গাইস অনেক তাড়াতাড়ি কিং হয়ে যেতে পারবেন AWM এর। আরও একটা কাজ করতে হবে, কাস্টম হার্ডের মাঝখান দিয়ে যদি কোনো বেকার বাটন থাকে, যদি আপনার কাছে এই পেটের বাটনটা থাকে, এটাকে নিয়ে আপনি কি করবেন, এই যে মাঝখানে বসিয়ে দিবেন, এটা মাঝখানে বসে আমার সেভ করে দিবেন, এবার দেখবেন জাদু। আপনি যখন AWM নেবেন এর মধ্যে অনেক বড় বড় করে আপনি ইজিলি শট মারতে পারবেন। এর কারণে গাইস বড় বড় স্নাইপার প্লেয়াররা এটার মাধ্যমে কিন্তু
তাড়াতাড়ি গেছে আমরা শটও মারতে পারতেছি। তো গাইস দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমরা লবিতে ফিরে যাই আর আপনাদের সবাইকে বিদায় দিই। তো গাইস টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজ করলে অবশ্যই বলবেন। বাই বাই।